কিছুদিন আগে সৌদি রাষ্ট্রদূতকে ফাঁদে ফেলে $5 মিলিয়ন চাঁদা দাবির অভিযোগ উঠেছিল মডেল মেঘনা আলম ও তার সহযোগী দেওয়ান সামিরের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সুন্দরী মেয়েদের ব্যবহার করে প্রভাবশালী ব্যক্তিদের ফাঁদে ফেলে অর্থ আত্মসাতের। কিন্তু এবার ভিন্ন অভিযোগ করলেন মডেল মেঘনা আলম। তার মতে ঈসাকে তিনি হানি ট্র্যাপে নয় বরং সৌদি রাষ্ট্রদূত ঈসা তাকে প্রেমের ফাঁদে ফেলেছিলেন। আমি প্রমাণ দেব যে ঈসা আমার পিছনে ঘুরতো, ঈসা আমাকে তার প্রেমে ফেলেছে, কিন্তু আদালত আমার সেই প্রমাণ বলেছে আজকে তারা দেখতে প্রস্তুত না। 29 জুলাই আদালতের শুনানি শেষে সংবাদ সম্মেলন করেন মেঘনা। সে সময় তিনি বোরখা পরে আসেন। সেই বোরখা দেখিয়ে সাংবাদিকদের বলেন, ঈসা আমাকে এভাবে দেখতে চেয়েছিল। তিনি হয়তো আমার এই কথাগুলো শুনবেন। আমাকে এ অবস্থায় দেখে তার কেমন লাগে জানি না, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করলে আমারই খারাপ লাগবে। কোনো কমপ্লেইন করতে যাই, কোনো কেস করতে যাই, কিছু বলতে যাই, তাতে ক্ষতি হবে হচ্ছে ঈসার। যার ক্ষতি করলে আমার নিজেরই খারাপ লাগবে। তার হয়তো আমি জানি না আমাকে এই অবস্থা দেখে কেমন লাগে। মেঘনা আলম খেজুরের বক্স দেখিয়ে সাংবাদিকদের বলেন, এ খেজুর যাকে তাকে দেওয়া যায় না, বিশেষ অনুমতি নিয়ে বিশেষ ব্যক্তিদের দেওয়া হয়। আমাকে ঈসা সুপারিশ করে এ খেজুর দিয়েছিলেন। শুধু বোরখা আর খেজুর নয়, সম্মেলনে জায়নামাজ নিয়ে হাজির হন মেঘনা আলম। এসব দেখিয়ে মেঘনা বারবার ইঙ্গিত করছিলেন সে সৌদি রাষ্ট্রদূতকে ফাঁদে ফেলেননি, বরং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এদিকে মডেল মেঘনাকে যখন আটক করা হয়েছিল তখন তার মোবাইল ও পাসপোর্ট জব্দ করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়ী করে পাসপোর্ট ফেরত চান তিনি। এই আদালতে যেই পাসপোর্ট জব্দ করে রেখা আছে, এটার সাথে শুধু আমার না, আমার দেশ প্রধান যিনি আছেন তারও একটি সম্পর্ক আছে। আমি যদি বাংলাদেশের মেয়ে হয়ে থাকি স্যার, আমার মনে হয় এটা আপনার দায়িত্ব আমি যে নির্দোষ সেটা প্রমাণ দেওয়া। হানি ট্র্যাপের ঘটনা ফাঁস হওয়ার পর সৌদি রাষ্ট্রদূত ঈসাকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করে নিজ দেশে ফেরত নেয় সৌদি সরকার। তাওফিকুল ইসলাম, আজকাল।